আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আপনারা দেখছেন ইসলামের গল্প। আজকে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজনের অসাধারণ কিছু কথোপকথনের বিষয়ে আপনাদেরকে জানাবো এবং একটা গল্প শোনাবো। সেটা হলো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিধবা হয়েছেন। তার স্বামী একটা যুদ্ধে শহীদ হয়ে গেছেন, শাহাদাত বরণ করেছেন। ইদ্যত পালনের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবে তিনি তার মেয়েকে বিয়ে দেবার চেষ্টা করছেন। তো প্রস্তাব নিয়ে প্রথমে তিনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। গিয়ে বললেন, ওসমান, আমার মেয়ে তো বিধবা হয়ে গেছেন, আমি তার জন্য পাত্র তালাশ করছি, যদি আপনি মনে করেন তাহলে আপনি গ্রহণ করতে পারেন। সেই সমাজে এটা কোনো দোষণীয় বিষয় ছিল না, বা আমরা আমাদের সমাজে যেইভাবে দেখি ব্যাপারটা এমন মোটেও ছিল না। এটা খুব স্বাভাবিক একটা বিষয় ছিল তাদের কাছে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুচকি হেসে বললেন যে, আসলে আমি এই মুহূর্তে আপনার মেয়ের ব্যাপারে কোনো কিছু চিন্তা করছি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে চলে এলেন। এরপরে তিনি ভাবলেন যে ঠিক আছে, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন যে, আমার মেয়ে হাফসা বিনতে ওমর, আপনি জানেন যে সে বিধবা, তো আমি তার জন্য বিয়ের চেষ্টা করছি। আপনি যদি মুনাসেব মনে করেন তাহলে আপনি তাকে বিবি হিসাবে গ্রহণ করতে পারেন, আমি তাকে আপনার কাছে বিয়ে দিতে চাই। তিনি প্রস্তাব দিলেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে চুপ করে রইলেন, কোনো জবাব তিনি দিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিষয়টি আসলে ভালো লাগলো না। তাদের মনটা এত পরিষ্কার ছিল যে তাদের যদি মনে হতো যে কারো ব্যাপারে কোনো কিছু আমার মনে তৈরি হয়েছে বা জিজ্ঞাসা করা প্রয়োজন, সাথে সাথে এই বিষয়গুলো তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে তখন তিনি বললেন যে, আমার একটা আচরণে খুব কষ্ট পেয়েছি আমি দুইজনের কাছ থেকে, ইয়া রাসূলুল্লাহ। কি সেটা? তখন তিনি খুলে বললেন যে, আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে, তিনি বললেন যে এখন ভাবছেন না। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, তিনি চুপ করে রইলেন, কোনো কথাই বললেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অসাধারণ একটা কথা বললেন। ভাষার মাধুর্যতা এবং ভাষার অলংকার কি একটু খেয়াল করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে বিয়ে করবেন তিনি আপনার মেয়ের চেয়ে উত্তম, আর আপনার মেয়ে হাফসা তাকে যে বিয়ে করবে তিনি ওসমান ইবনে আফফানের চেয়ে উত্তম। কথাটা কি দাঁড়ালো? যে ওসমান ইবনে আফফান যাকে বিয়ে করবেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে উত্তম, আবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যিনি বিয়ে করবেন তিনি ওসমান ইবনে আফফানের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, বিষয়টা তাই দাঁড়িয়েছে। অর্থাৎ ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক কন্যাকে। আপনারা জানেন যে ওসমান ইবনে আফফান দুইজন কন্যাকে বিয়ে করেছিলেন, রোকাইয়া এবং জাইনাবকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো স্বাভাবিকভাবেই নবীর কন্যা হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার চাইতে উত্তম। আবার ওসমান ইবনে আফফানের চাইতে নিঃসন্দেহে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম। তিনি এত অসাধারণভাবে এই শব্দের মাধ্যমে বা বাক্যের মাধ্যমে তিনি ব্যাপারটি জানিয়েছিলেন। এইভাবে তারা শব্দ চয়ন করতেন, এইভাবে তারা শব্দ ব্যবহার করতেন। তা আমরা আমাদের ভাষা ব্যবহারের ক্ষেত্রেও যেন এটা খেয়াল রাখি, এবং আমরা যখনই কথা বলবো আমরা যেন আমাদের ভাষা, শব্দচয়ন, ভাষার আলংকারিক দিক এবং মানুষকে যেন আমাদের ভাষা প্রভাবিত করে সেদিকে যেন আমরা খেয়াল করি। আল্লাহ তাআলা এই গল্প থেকে
আমাদেরকে এই বিষয়টা শিক্ষা লাভ করার তৌফিক দান করুন, আমিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।